আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে কী বিষয় নিয়ে কথা বলবো। তো অনেক ভাই অনেক রকমের আর কি ভিডিও ভিতরে কমেন্ট দেয় যে এটা কিভাবে ওটা কিভাবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যতটুকু পারি আমি তাদেরকে অ্যান্সার দেই। তো আজকে রবিবার অফ ডে, তাই আর কি কিছু কিছু কথা বলবো। তো সবাই মনোযোগ সহকারে শুনবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করে কমেন্টে বিস্তারিত জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম বিষয় হচ্ছে সিঙ্গাপুর আসতে কত টাকা খরচ হয়। তো কত টাকা খরচ হয় সেটা একটু পরে বলতেছি। তো আগে আমার যেইটা বলার উদ্দেশ্য হয়েছে সে আনস্কিল আসবে না কি বাংলাদেশ থেকে স্কিল করে আসবে। তো এখানে দুইটা জিনিস বোঝায় আর কি, স্কিল করে একটা আসা আর আনস্কিলে একটা আসা। তো এখন আমি প্রথম শুরু করতেছি আনস্কিলের দিক থেকে। তো প্রথম কথা হয়েছে যে আনস্কিল। তো আনস্কিল যেমন যে কোনো একটা এজেন্সি ধরে বা কারো যদি মামা থাকে বা চাচা থাকে কোনো কিছু থাকলে তারা এজেন্সি ধরে তাকে নিয়ে আসে কোনো একটা কোম্পানিতে। তো কোম্পানিতে নিয়ে আসার পরে ওই কোম্পানিতে প্রায় 1 বছর বা 6 মাস বা 8 মাস, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের আর কি। তো এরকম আর কি রাখার পরে তারপরে ওইখানে কাজ শিখিয়ে ওইখানে স্কিল করিয়ে দেয়। তো এমন আছে 10 লাখ টাকা আসে, 8 লাখ টাকা আসে, আবার এমন হচ্ছে 6 লাখ টাকাও আসে, বিভিন্ন রেটে আসে। এখন কোন কোম্পানি কয় টাকা নেয় কি নেয় সেটা তো আর আমি জানি না। তো আমি যতটুকু জানি আর যতটুকু বুঝি ততটুকু আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। তো এখন এটা এতটুকু বিষয় আমি বুঝতে পারছি আর বলছি আপনাদের। আর ভালো ভালো কোম্পানি আছে যা ভালো ভালো কোম্পানিতে যে স্কিলের লোক খুঁজে, সেই স্কিল করা লোক যদি থাকে তাদেরকে আর কি অ্যাকসেপ্ট করে। আর যদি আনস্কিলের খুব কম চাহিদা, কিন্তু আনস্কিল আজকাল অনেক বেশি লোক আসতেছে। আর এমন এমন ভালো ভালো কোম্পানি আছে যারা স্কিল করা তাদেরকে খোঁজে। তো ওই যে বললাম যে আনস্কিলের থেকে স্কিলের লোকেরা খুব কমও বেতন পায়, এমনও আছে। আবার যারা স্কিল করা থাকে তাদের অনেক চাহিদাও বেশি থাকে। তো লাস্ট একটা কথাই বলবো, যদি কারো ইচ্ছা থাকে যা স্বপ্ন থাকে যে আমি সিঙ্গাপুরে আসব, তো সিঙ্গাপুরে আসতে হলে তো ভাই দয়া করে বাংলাদেশ থেকে স্কিল করে আসলে অনেক বেটার। আনস্কিলের দরকার নাই। অনেক সময় আনস্কিল আসলে অনেক অনেক সমস্যাও দাঁড়ায় আর কি। তো আমি স্কিল করে আসছি। স্কিলটা আমি কেমন করছি যে বাংলাদেশ থেকে যখন স্কিল করছিলাম, স্কিল করার জন্য ভর্তি হয়েছিলাম, তখন আমার কাছ থেকে 5 লাখ কন্টাকে ভর্তি হয়েছিলাম। তো মনে করেন তখন 5 লাখ টাকার কথা বলে পরে আমার যখন পরীক্ষার ডেট শুরু হয়ে গেছে তখন আমাকে বলে যে 12 লাখ টাকা লাগবে। তো বাংলাদেশের যত স্কিল করা যত ট্রেনিং সেন্টার আছে অনেক অনেক আছে দালাল বাটপার। তো সব কিছু দেখে শুনে বুঝে তারপর ভর্তি হয়ে ভালোভাবে কথা বলে তারপর দেন পরীক্ষার জন্য প্রস্তুত হবেন বা ভর্তি হবেন। তো একটা কথাই বলি, তো আমি যেভাবে আসছিলাম, তো সিঙ্গাপুরে একবার আমি আসছিলাম, এসে ওইখান থেকে 1 মাসের মতো থেকে স্কিল করে তারপর বাংলাদেশে গেছিলাম। তো এখন যেই জিনিস মানে আমি যেইভাবে আসছিলাম আর কি, তো ওইভাবে এখন আর নাই, বন্ধ হয়ে গেছে আর কি। তো স্কিল পাস করে আসলে অনেক মূল্য আছে কোম্পানিতে, অনেক মূল্য আছে। স্কিল পাস করা থাকলে যে কোনো কোম্পানিতে হয় কি যে তাড়াতাড়ি সব কিছু গুছগাছ হয়। আর আনস্কিল আসলে অনেক সমস্যা। আমিও একদিন অফার পাইছিলাম আনস্কিলে আসার জন্য। তো এমন হয় কি যে আনস্কিল আসছি, একটা ফিক্সড একটা বেতন আছে, কাজ না থাকলে কোম্পানিতে আর কি বেতন দেয় না। আবার মনে করেন কাজ থাকলে বেতন দেয়। তো আবার স্কিলের ক্ষেত্রে এটা আছে, যারা স্কিল করেও যায়, কোম্পানি এক এক রকমের। তো আমি একটা জিনিস সাজেস্ট করব যে আমি যেইটা বেটার মনে করছি যে স্কিল করে আসলে সব থেকে ভালো হয়, যে স্কিল করে আসলে, তো স্কিল করে আসলে অনেক অনেক ভালো একটা জিনিস, যে স্কিল করে আসার চেষ্টা করবেন। যদি সিঙ্গাপুরে আসার ইচ্ছা থাকে, সিঙ্গাপুর একটা স্বপ্ন হয়ে থাকে যে আসার, তো স্কিল করে আসবেন। তো আর বেশি কথা বাড়াবো না। তো আপনার যদি এদিকে আত্মীয় স্বজন থাকে তাদের সাথে পরামর্শ করবেন যে এটাই ভালো হবে যে স্কিল করে আসাটা। তো আর বেশি কথা বাড়াবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কিছু বলার থাকে বা কিছু জানার থাকে তো আমার কমেন্টে জানাবেন। আর ওখানে আমি আর কি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।